বন্ধুরা, আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যাকে সবাই মূর্খ ভাবে, কিন্তু সে নিজের মতো করে জীবনে অনেক বড় কিছু অর্জন করে ফেলে? আপনি হয়তো ভাবছেন এটা কেমন করে সম্ভব। আসলে এই দুনিয়ায় সত্যিকারের জ্ঞানীরা অনেক সময় নিজেকে মূর্খ দেখিয়ে চুপচাপ থেকে চারপাশের লোকেদের বোঝার চেষ্টা করে। তাদের একটি লক্ষ্য থাকে, দুনিয়াকে বোঝার আগে দুনিয়াকে বিভ্রান্ত করা। চাণক্য বলেছিলেন যে কম কথা বলে সে শুধু নীরব নয়, সে পর্যবেক্ষণ করছে, শিখছে এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। আপনি যদি সত্যি সফল হতে চান তাহলে আপনাকেও এই মূর্খতার অভিনয় রপ্ত করতে হবে। কারণ যারা সব সময় নিজের বুদ্ধি জাহির করেন তাদেরকে এই দুনিয়া হুমকি হিসাবে দেখে, আর যারা নিজের বুদ্ধিকে গোপন রাখেন তারা একদিন এই দুনিয়াকে নিজের ইচ্ছা অনুসারে চালাতে শিখে যান। এই ভিডিওতে আমি আপনাদের চাণক্যের সেই 7টি নীতির ব্যাপারে বলবো, যেগুলো অনুসরণ করলে আপনি মূর্খের ভান করে এই দুনিয়াকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারবেন। একবার এই নীতিগুলি বুঝে ফেললে আপনি দেখবেন কিভাবে চারপাশের লোক আপনাকে অবমূল্যায়ন করতে করতে নিজেরাই আপনার দ্বারা চালিত হয়ে পড়েছে। তাই এক সেকেন্ডও মিস করবেন না, এই ভিডিওটি আপনার জীবনের জ্ঞান চক্ষু খুলে দিতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক ওই 7টি নীতির ব্যাপারে। প্রথম নীতি হলো, আপনার জ্ঞান গোপন রাখুন এবং অন্যদের বোঝার সুযোগ দিন। আপনি যতই জ্ঞানী হন না কেন, সবাইকে সেটা দেখানোর কোনো দরকার নেই। বরং আপনি যদি নিজের জ্ঞান গোপন রাখতে পারেন তাহলে মানুষ আপনাকে অবমূল্যায়ন করবে, আপনাকে হালকাভাবে নেবে। আর ঠিক তখনই আপনি পাবেন সবচেয়ে বড় সুবিধা। কারণ আপনার প্রতিপক্ষ বা আশেপাশের লোকজন কখনোই জানবে না যে আপনি আসলে কতটা দূরদর্শী, কতটা প্রস্তুত। চাণক্য বলেছিলেন, আপনি যদি নিজের পরিকল্পনা প্রকাশ করে দেন তাহলে অন্যরা সেটাকে নষ্ট করার পথ খুঁজবে। তাই চুপ থেকে সব কিছু পর্যবেক্ষণ করে আপনি বুঝে যাবেন যে কে কি করছে আর আপনি কি করবেন। যখন আপনি নিজেকে একটু মূর্খের মতো উপস্থাপন করেন তখন মানুষ আপনার সামনে আসল রূপ দেখাতে শুরু করে। তারা ভাবে আপনি কিছুই বুঝতে পারছেন না, অথচ আপনি সেই মুহূর্তে প্রতিটি শব্দ, প্রতিটি আবভাব, প্রতিটি অভিপ্রায় লক্ষ্য করছেন। আপনি তখন শুধু শুনছেন, শিখছেন এবং সিদ্ধান্ত নিচ্ছেন। কাকে বিশ্বাস করবেন, কাকে করবেন না, কার সঙ্গে কতটা যাবেন এবং কাকে কতটা দূরে রাখবেন। এই পর্যবেক্ষণশীল নীরবতা আপনার সবচেয়ে বড় অস্ত্র। যে মানুষ সব জায়গায় নিজের মতামত দিতে চায়, সব কিছুতে নিজের বুদ্ধি জাহির করতে চায়, সে আসলে নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলে। আর আপনি যদি নিজেকে সংযত রাখেন, নিজের বুদ্ধিকে চাপা দেন, তাহলে আপনি আসলে নিজেকে রক্ষা করছেন এবং ভবিষ্যতের জন্য শক্তি সঞ্চয় করছেন। আপনার কথা যত কম, আপনার শক্তি ততই বেশি। আপনি যে জিনিসগুলো জানেন সেগুলো সবাইকে বলার দরকার নেই। সময় এলে আপনি তা কাজে লাগাবেন। ততক্ষণ পর্যন্ত তা গোপন রাখাই হবে চূড়ান্ত কৌশল। এখনকার দুনিয়ায় সবাই নিজেকে প্রমাণ করতে চায়। সবাই চায় সবাই জানুক সে কতটা জানে, সে কতটা বুদ্ধিমান। কিন্তু আপনি যদি সত্যি বিজয়ী হতে চান তাহলে আপনাকে উল্টো পথে হাঁটতে হবে। আপনাকে নিজের জ্ঞান লুকিয়ে রাখতে হবে, নিজের ভাবনা গোপন রাখতে হবে এবং মানুষের আচরণ বিশ্লেষণ করতে হবে। চুপচাপ থাকা মানেই দুর্বলতা নয়, বরং তা হলো চিন্তাশীল শক্তির প্রতীক। এই নীতির মূল কথা হলো, আপনি যত কম জানাবেন, দেখাবেন, ততই বেশি জানতে পারবেন। আপনি যত কম বলবেন ততই বেশি শুনতে পারবেন। আপনি যত কম প্রকাশ করবেন ততই বেশি উপলব্ধি করতে পারবেন। ঠিক এই কারণেই যারা নিজেরা জ্ঞানী হয়েও সবসময় নীরব থাকে তারা একসময় গোটা দুনিয়াকে পরিচালনা করে। দ্বিতীয় নীতি হলো, প্রতিটি পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণে রাখুন এবং আবেগ প্রকাশ থেকে বিরত থাকুন। আপনি জীবনের যে কোনো পর্যায়ে থাকুন না কেন, আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে আপনি সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি নিজের রাগ, দুঃখ বা আনন্দ প্রকাশ করে ফেলে সে নিজের দুর্বলতাকে সকলের সামনে উন্মোচন করে। আপনি যদি সত্যি সফল হতে চান তাহলে আপনাকে শিখতে হবে কিভাবে প্রতিটি পরিস্থিতিতে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় এবং কিভাবে মুখের হাসি রেখে হৃদয়ে ধৈর্য ধারণ করতে হয়। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন কেউ আপনাকে অপমান করে, ছোট করে কথা বলে বা এমন কিছু করে যাতে আপনি ভীষণ রেগে যান। আপনি যদি সঙ্গে সঙ্গে সেই রাগ দেখিয়ে দেন তাহলে আপনি আসলে আপনার প্রতিপক্ষকে সুবিধা দিয়ে দিলেন। সে বুঝে ফেলবে
কোন জায়গায় আপনার দুর্বলতা আছে, কোন জায়গায় আপনাকে আঘাত করলে আপনি ভেঙে পড়বেন। কিন্তু আপনি যদি সেই আবেগটা প্রকাশ না করে ঠান্ডা মাথায় থাকেন, তাহলে সে হতবাক হয়ে যাবে। আপনি তখন নিজের শক্তি ধরে রাখলেন, আর সে নিজের শক্তি খরচ করে ফেলল। আবার অনেক সময় আপনি খুব খুশি হন, বড় কোনো সফলতা পান, কেউ প্রশংসা করে, তখন আপনি যদি সঙ্গে সঙ্গে অতিরিক্ত উচ্ছ্বাস দেখান, তাহলে মানুষ বুঝে ফেলবে যে আপনি কতটা আবেগগতভাবে ভাবেন। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি আনন্দে উড়ে যায় সে ব্যথায় ভেঙে পড়ে। তাই আপনি যদি চূড়ান্ত স্থিতিশীলতা অর্জন করতে চান, তাহলে আনন্দ, দুঃখ, রাগ এই সব কিছুকে নিজের ভেতরে নিয়ন্ত্রণ করে রাখার ক্ষমতা অর্জন করতে হবে। এই নীতি আপনার জীবনের সব কিছুতে কার্যকর, পরিবারে, বন্ধুত্বে, কর্মস্থলে, ব্যবসায়, সব জায়গায়। যদি আপনি আবেগের সিদ্ধান্ত নেন, তাহলে হয়তো আপনি এক মুহূর্তের জিতে খুশি হবেন, কিন্তু জীবনের বড় খেলায় হেরে যাবেন। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, ভাবনার পরে প্রতিক্রিয়া দিতে পারেন, তাহলে আপনি সেই ব্যক্তি হবেন যাকে সহজে কেউ বুঝে উঠতে পারে না, আর যার মানে আপনি সবসময় এক ধাপ এগিয়ে থাকবেন। একজন ব্যক্তি যখন তার আবেগের উপর নিয়ন্ত্রণ রাখে, সে তখন নিজের চিন্তাভাবনাকে পরিষ্কারভাবে বুঝতে পারে। তার সিদ্ধান্তগুলো হয় গভীর, হিসাব করা এবং ফলদায়ক। তৃতীয় নীতি হলো, বেশি কথা না বলে শুনতে শিখুন এবং পর্যবেক্ষণ করুন। আচার্য চাণক্য বলেছিলেন, বেশি কথা বলার মানুষ নিজেই নিজের শত্রু তৈরি করে। আপনি যদি প্রতিটি পরিস্থিতিতে শুধু নিজের কথা বলতে থাকেন, তাহলে আপনি শুধু নিজের শক্তিই নয়, নিজের কৌশল, নিজের চিন্তা, এমনকি নিজের দুর্বলতাও সামনে নিয়ে আসেন। এর ফলে যারা আপনাকে ঠকাতে চায় বা যারা আপনার প্রতিপক্ষ, তারা সহজেই আপনাকে বুঝে ফেলতে পারে। কিন্তু আপনি যদি বেশি না বলে শুধু মনোযোগ দিয়ে শুনতে পারেন, তাহলে আপনি যা খুঁজছেন তার থেকেও অনেক বেশি তথ্য সংগ্রহ করতে পারবেন। অনেক সময় দেখা যায়, আলোচনা বা তর্কে মানুষ নিজেকে জাহির করতে গিয়ে অপ্রয়োজনীয় অনেক কথা বলে ফেলেন। এই কথাগুলো পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবহৃত হয়। কিন্তু আপনি যদি বেশি না বলেন এবং শুধু পর্যবেক্ষণ করেন, কে কি বলছে, কার মুখের ভঙ্গি কেমন, কে কোথায় চুপ করে আছে, তাহলে আপনি অনেক অদৃশ্য সত্য জানতে পারবেন এবং এই সত্যগুলোই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। শুনতে শিখলে আপনার মধ্যে ধৈর্য তৈরি হবে। আপনি নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে শিখবেন। আপনি বুঝতে পারবেন কখন কথা বলা দরকার আর কখন চুপ থেকে পরিস্থিতিকে বিশ্লেষণ করাটাই বুদ্ধিমানের কাজ। চাণক্য বলতেন, শ্রবণ একজন বুদ্ধিমান ব্যক্তিকে জ্ঞানে পূর্ণ করে তোলে। আপনি যত শুনবেন, তত শিখবেন, তত বোঝার ক্ষমতা বাড়বে। আপনি যদি দেখেন কোনো একজন ব্যক্তি সবসময় নিজেকে প্রমাণ করতে চায়, তাহলে বুঝে নিন সে আসলে ভেতরে অনিরাপদ। আর যে ব্যক্তি চুপচাপ থেকে পর্যবেক্ষণ করে, সে নিজের আত্মবিশ্বাস থেকেই চুপ থাকে। সে জানে কি বলতে হবে, কখন বলতে হবে, আর কখন কিছু না বলাই শ্রেষ্ঠ কাজ। আপনি যখন শোনেন, তখন আপনি শুধু শব্দ শোনেন না, আপনি মানুষের মানসিকতা বোঝেন। আপনি তাদের বিশ্বাস, অভ্যাস, সীমাবদ্ধতা সব কিছু একে একে চিনতে শেখেন। আপনি তখন এমন এক অবস্থানে পৌঁছে যান যেখানে আপনি চাইলেই কাউকে প্রভাবিত করতে পারেন, কারণ আপনি জানেন সে আসলে ভেতরে কি ভাবছে। এটা এমন একটি শক্তি যা অনেক বড় বড় বক্তৃতার চেয়েও প্রভাবশালী। তাই নিজেকে জাহির করার আগেই শিখে নিন কিভাবে শুনতে হয়, কিভাবে পর্যবেক্ষণ করতে হয় এবং কিভাবে কম কথা বলে অনেক কিছু বুঝে নিতে হয়। এই অভ্যাস আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে অন্যরা শুধু পৌঁছানোর স্বপ্ন দেখে। চতুর্থ নীতি হলো, আপনার দুর্বলতাকে গোপন রাখুন এবং শক্তিকে আড়ালে তৈরি করুন। এই পৃথিবীতে কেউই 100% শক্তিশালী নয়। প্রত্যেক মানুষই কিছু না কিছু দুর্বলতা থাকে, কিন্তু পার্থক্য এখানেই যে কেউ সেই দুর্বলতাকে সবার সামনে প্রকাশ করে বসে, আর কেউ তা চুপচাপ নিজের মধ্যে রেখে তা কাটিয়ে উঠতে মনোযোগ দেয়। চাণক্য বলেছিলেন, আপনার দুর্বলতা যদি শত্রুরা জেনে ফেলে, তবে আপনি যুদ্ধে নামার আগেই হেরে যাবেন। তাই আপনি যদি সফল হতে চান, তাহলে আপনার প্রথম কাজ হবে নিজের দুর্বলতা লুকিয়ে রাখা। যখন আপনি আপনার সীমাবদ্ধতা বা ব্যর্থতাগুলোকে অন্যদের সামনে তুলে ধরেন, তখন তারা সেগুলো ব্যবহার করে আপনাকে নিচে নামানোর পথ খোঁজে। এই দুনিয়া সবসময় সেই মানুষটিকে টার্গেট করে যার ভেতরের ভাঙন বাইরে থেকে দেখা যায়।
তাই আপনার যদি কোনো অভ্যাস, ভয়, অভাব বা ব্যর্থতা থাকে, তাহলে সেটা নিয়ে প্রকাশ্যে হাহাকার না করে সেটাকে গোপনে জয় করার চেষ্টা করুন। একই সঙ্গে আপনাকে নিজের শক্তিও তৈরি করতে হবে আড়াল থেকে। আপনি হয়তো নতুন কিছু শিখছেন বা নিজের কেরিয়ার গড়ে তুলছেন বা মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছেন। এই জার্নিটা যত গোপনে রাখবেন ততই বেশি শক্তি ধরে রাখতে পারবেন। কারণ মানুষের স্বভাব হলো, যেই আপনি কিছু ভালো করছেন তারা সেটার খুঁত খুঁজবে, সেটা বন্ধ করতে চাইবে অথবা আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেবে। আপনি যখন নিজের শক্তিকে গোপনে গড়ে তুলবেন তখন আপনার সামনে কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। কারণ কেউ জানেই না আপনি কতটা এগিয়ে গেছেন। আপনার উন্নতি হবে নীরবে, কিন্তু ফলাফল হবে বিশাল। এরপর একদিন যখন আপনি নিজেকে প্রমাণ করবেন তখন সবাই অবাক হয়ে যাবে যে কখন আপনি এতটা শক্তিশালী হয়ে উঠলেন। চাণক্য বলতেন, একজন বুদ্ধিমান ব্যক্তি তার অস্ত্র এবং আঘাত দুই গোপন রাখে। এই নীতির অর্থ হলো আপনি কখন কি করতে পারেন আর কোথায় আপনি ক্ষতিগ্রস্ত। এই দুটি তথ্য যদি অন্যদের অজানা থাকে তাহলে আপনি সব পরিস্থিতিতে নিরাপদ থাকবেন। জীবনে অনেক সময় এমন আসবে যখন আপনাকে দুর্বল মনে করে কেউ সুযোগ নিতে চাইবে। তখন যদি আপনি নিজের শক্তি সঠিকভাবে তৈরি করে রেখেছেন তাহলে আপনি সহজেই তাদের ঠেকাতে পারবেন। অন্যদিকে আপনার দুর্বলতাগুলো গোপন থাকলে কেউ সেগুলো কাজে লাগাতে পারবে না। তাই এই নীতির মূল শিক্ষা হলো, আপনার ভেতরের দুর্বলতা কখনো প্রকাশ করবেন না এবং আপনার শক্তিকে গড়ে তুলুন নীরবভাবে, অন্যদের অজান্তে। এই দুটো অভ্যাস আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে কেউই সহজে পৌঁছাতে পারে না। পঞ্চম নীতি হলো, প্রতিটি মানুষকে গুরুত্ব দিন কিন্তু কাউকে পুরোপুরি বিশ্বাস করবেন না। এই পৃথিবীতে সবচেয়ে বড় বোকামি হলো অন্ধভাবে বিশ্বাস করা। চাণক্য বলতেন, সম্পূর্ণভাবে বিশ্বাস শুধু মূর্খরাই করে। যারা বুদ্ধিমান তারা বিশ্বাসের আগে পর্যবেক্ষণ করে। আপনি যদি সত্যি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে প্রত্যেক মানুষের সঙ্গে ভদ্র, নম্র ও সম্মানজনক আচরণ করতে হবে, কিন্তু কখনোই তাদের ভেতরের মনকে 100% সঠিক ধরে নেওয়া যাবে না। আমাদের জীবনে বহু মানুষ আসে, কেউ বন্ধু হয়ে, কেউ সহকর্মী, কেউ আত্মীয় বা ঘনিষ্ঠ সঙ্গী। শুরুতে সবাই ভালো থাকে, কথা মিষ্টি বলে, পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সময় এবং সুযোগের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়। সেই মানুষটি একদিন আপনার বিরুদ্ধে কাজ করতে পারে যদি আপনি তাদের হাতে আপনার দুর্বলতা, পরিকল্পনা বা গোপন তথ্য তুলে দেন। তাই আপনি যদি চাণক্যের পথ অনুসরণ করতে চান তাহলে আপনাকে প্রতিটি মানুষের সঙ্গে স্নেহ ও সৌজন্যতার সঙ্গে চলতে হবে, কিন্তু ভেতরে সতর্ক থাকতে হবে। এই নীতির আসল শক্তি হচ্ছে ব্যালেন্স। আপনি কাউকে অপমান করবেন না, অবিশ্বাসের চোখে দেখবেন না, আবার কাউকে এতটাই কাছে টেনে নেবেন না যে তারা আপনার ভেতরের সব কিছু জেনে ফেলুক। আপনি যদি সব কথা সবার সঙ্গে শেয়ার করেন তাহলে আপনি নিজের হাতের অস্ত্রগুলো অন্যদের হাতে তুলে দিচ্ছেন। কেউ হয়তো শুরুতে আপনাকে সাহায্য করবে, পাশে থাকবে, কিন্তু যখন পরিস্থিতি বদলে যাবে তখন তার চরিত্র বদলে যেতে শুরু করবে। চাণক্য আরও বলতেন, বন্ধু বদলে যেতে পারে, আত্মীয় প্রতারক হতে পারে, কিন্তু আপনার সচেতনতা কখনোই আপনাকে ঠকাবে না। এই কথাটির মানে, আপনি যদি সব সময় একটু সতর্ক থাকেন, মনোযোগ দিয়ে মানুষের ব্যবহার লক্ষ্য করেন, তাহলে আপনি সহজেই বুঝে যাবেন কে কি চাইছে, কার অভিপ্রায় কি, আর কাকে কতটুকু কাছে রাখা উচিত। আপনি যখন কাউকে গুরুত্ব দেন তখন সে আপনার সম্মান বোঝে, কিন্তু আপনি যদি তাকে অকারণে বিশ্বাস করতে থাকেন সে আপনার ওপর আধিপত্য স্থাপন করতে পারে। আপনি তখন নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন, অন্যের কথায় চলতে শুরু করেন, আর এই জায়গাটা থেকে ধ্বংসের শুরু হয়। তাই এই নীতির মূল বার্তা হলো, সবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করুন, কিন্তু কারোর হাতে নিজের ভবিষ্যৎ তুলে দেবেন না। আপনার পরিকল্পনা, স্বপ্ন, দুর্বলতা এবং শক্তি, এই সমস্ত কিছু যতক্ষণ আপনার নিজের মধ্যে থাকে ততক্ষণ আপনি নিরাপদ। ষষ্ঠ নীতি হলো, ধীরে চলুন, গভীরভাবে ভাবুন এবং সঠিক সময়ে আঘাত করুন। চাণক্য নীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর একটি হলো, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, হুট করে প্রতিক্রিয়া দেখাবেন না, আর আবেগের মধ্যে ভেসে গিয়ে কাজ করবেন না। আপনি যদি সত্যিকারের বিজয়ী হতে চান তাহলে আপনাকে হতে হবে ধৈর্যশীল, চিন্তাশীল এবং সময় সম্পন্ন। কারণ এই পৃথিবীটা দ্রুত দৌড়ানোর খেলা নয়, এটা হলো কে শেষ পর্যন্ত সবচেয়ে বুদ্ধিমত্তার সঙ্গে টিকে থাকতে পারে সেই খেলা। অনেকেই জীবনে বড় হতে চায়,
কিন্তু তারা বুঝতে পারে না সবচেয়ে বড় ভুল হলো তাড়াহুড়োতে। আপনি যদি কাউকে কোনো কথা বলার আগেই রেগে যান, প্রতিশোধ নিতে চান বা নিজের পরিকল্পনা বলে ফেলেন, তাহলে আপনি নিজের পথ নিজেই বন্ধ করে ফেলেন। চাণক্য বলতেন, যে ব্যক্তি ধৈর্য ধরে পরিস্থিতি দেখে সেই বিজয়ী হয়। যে ব্যক্তি তাড়াহুড়ো করে সে নিজের কবর নিজেই খোঁড়ে। আপনি যদি কোনো লক্ষ্য স্থির করেন, তাহলে প্রথম কাজ হলো নিজেকে স্থির রাখা, পরিস্থিতি বিশ্লেষণ করা, মানুষদের বোঝা, প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করা এবং নিজের শক্তিকে প্রস্তুত করা। এই পুরো প্রক্রিয়াটা সময় সাপেক্ষ, ধৈর্য লাগে, চিন্তাভাবনা লাগে। কিন্তু আপনি যদি তাড়াতাড়ি কিছু করতে চান, তাহলে আপনি নিজের প্রস্তুতিকে অসম্পূর্ণ রেখেই যুদ্ধে নামবেন, আর এই অসম্পূর্ণ প্রস্তুতি আপনার পতনের কারণ হয়ে উঠবে। চাণক্যের কৌশল ছিল খুবই স্পষ্ট। তিনি কখনোই কারোর ওপর হঠাৎ করে আঘাত করতেন না। তিনি অপেক্ষা করতেন। তিনি মানুষকে বুঝতেন, তাদের ভেতরের দুর্বলতা চিহ্নিত করতেন, তাদের চিন্তার ধরন বিশ্লেষণ করতেন, আর তারপর একেবারে সঠিক সময়ে এমনভাবে আঘাত করতেন যাতে প্রতিপক্ষের পালানোর আর কোনো পথ না থাকে। আপনার জীবনের যে কোনো বড় সিদ্ধান্ত হোক, সেটা কেরিয়ার, ব্যবসা, সম্পর্ক কিংবা বদলা, সব কিছুর জন্য একটা সঠিক সময় আছে। আপনি যদি সময় বুঝে এগিয়ে যান, তাহলে কম শক্তি খরচ করেও বড় ফল পাবেন। আর যদি ভুল সময়ে কিছু করেন, তাহলে হাজার চেষ্টা করেও ব্যর্থ হবেন। আপনি ধীরে চলুন, কিন্তু আপনার লক্ষ্য পরিষ্কার রাখুন। আপনি ভাবুন, কিন্তু ভাবনার মধ্যে হারিয়ে যাবেন না। আপনি অপেক্ষা করুন, কিন্তু প্রস্তুতি নিতে থাকুন। একবার যখন সময় আসবে, তখন যেন আপনি এক মুহূর্ত না নষ্ট করে কাজটি করতে পারেন। এই নীতির সবচেয়ে বড় শক্তি হলো শান্ত থাকাও এক ধরনের অগ্রাসন। আপনি চুপচাপ থেকে অনেক কিছু অর্জন করতে পারেন, যদি আপনি জানেন কখন হাঁটতে হবে আর কখন দৌড়াতে হবে। সর্বশেষ এবং সপ্তম নীতি হলো, নিজেকে সবসময় দুর্বল ভাবুন, যাতে আপনি শক্তিশালী হয়ে উঠতে বাধ্য হন। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি নিজেকে সম্পূর্ণ মনে করে তার উন্নতি বন্ধ হয়ে যায়। এই কথাটি বহুমূল্য, কারণ আপনি যখন নিজেকে সব জেনে ফেলেছি, সব পেয়ে গেছি, যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছি, এই বিশ্বাসে বাঁচেন, তখন আপনার শেখা বন্ধ হয়ে যায়। আপনি আর নিজের ভেতরের তাগিদ অনুভব করেন না। আপনি আর উন্নতির জন্য কষ্ট করতে চান না। অথচ বাস্তবতা হলো, এই দুনিয়ায় আপনি যতই শেখেন, যতই জানেন, শেখার আর উন্নতির কোনো শেষ নেই। চাণক্যের এই নীতির মূল কথা হলো, আপনি সবসময় নিজের মধ্যে একটা অভাব বোধ রাখুন। মনে করুন আপনি এখনও অনেক পিছিয়ে আছেন, এখনও অনেক কিছু জানার বাকি আছে, এখনও আপনি সেই মানুষটা হয়ে উঠতে পারেননি যাকে দেখে সবাই শ্রদ্ধা করে। এই মনোভাব আপনাকে প্রতিদিন কিছু না কিছু শেখাতে বাধ্য করবে, নিজের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে বাধ্য করবে। যখন আপনি নিজেকে দুর্বল ভাববেন, তখন আপনি নিজের মধ্যেই লড়াই করতে শুরু করেন। আপনি অলস হতে পারেন না, আত্মসন্তুষ্ট হতে পারেন না। আপনি নিজেকে হারানোর ভয়ে সবসময় প্রস্তুত থাকেন। এই ভয়, এই অনুভূতি আপনাকে বাকি সবার চেয়ে বেশি পরিশ্রমী, সজাগ ও মাটির কাছাকাছি রাখে। আর এই মাটির কাছাকাছি থাকে প্রকৃত শক্তি। এদিকে যারা নিজের ক্ষমতা নিয়ে অহংকার করে, তারা অন্ধ হয়ে পড়ে। তারা ভাবে তাদের হারানো সম্ভব নয়, কেউ তাদের কুপকাত করতে পারবে না। এই অহংকারের চাদরে তারা নিজেদের ভুলে যায়, ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তখন যে কেউ সহজেই তাদের পরাজিত করতে পারে। আপনি যদি সত্যি সত্যি শক্তিশালী হতে চান, তাহলে অহংকার নয়, বিনয় বেছে নিন, নিজের সীমাবদ্ধতা মেনে নিন। তবেই আপনি প্রতিদিন আরও শক্তিশালী হয়ে উঠবেন। নিজেকে দুর্বল ভাবার মানে এই নয় যে আপনি নিজেকে তুচ্ছ ভাবছেন, বরং আপনি জানেন যে আপনি কতটা শিখতে পারেন, কতটা বাড়তে পারেন এবং আপনার সীমার বাইরেও কতটা সম্ভাবনা আছে। এই উপলব্ধি আপনাকে সচেতন রাখবে, আপনাকে পরিশ্রম করাবে, আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখবে। চাণক্য বলতেন, যে ব্যক্তির মধ্যে নিজের জ্ঞান ও শক্তি নিয়ে সন্দেহ থাকে, সে প্রতিদিন তা বাড়াতে চেষ্টা করে, আর যে আত্মবিশ্বাসে অন্ধ হয়ে যায়, সে একদিন ধ্বংস হয়ে যায়। তাই আপনার মধ্যে সেই চেতনা রাখুন যা আপনাকে প্রতিদিন জাগিয়ে তুলবে, চ্যালেঞ্জ নিতে শেখাবে, আর আপনাকে তৈরি করবে এমন একজন মানুষ হিসাবে যাকে দেখে গোটা দুনিয়া অবাক হয়ে যাবে। তো বন্ধুরা, এই 7টি চাণক্য নীতি শুধু আপনার সাফল্যের পথ নয়, বরং জীবনের প্রতিটি পদক্ষেপে আপনাকে আরও বুদ্ধিমান, ধৈর্যশীল ও কৌশলী করে তুলবে। এই পৃথিবী অনেক কঠিন,
তাই আপনি যদি সঠিকভাবে চিন্তা করেন, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তবেই আপনি হবেন বিজয়ী। তাই আজ থেকেই এই নীতিগুলো নিজের জীবনে প্রয়োগ করুন। যদি এই ভিডিওটি থেকে আপনি একটুকুও কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই ইনসাইড ইয়োরসেলফ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।